আমরা যারা প্রোগ্রামিং নিয়ে পড়াশোনা করি তাদের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমাদের কাজ করতে হয়। সেই কাজগুলোর মধ্যে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, একটা প্রোগ্রাম আমাদের এরকম আসে যে একটা সংখ্যা জোড় নাকি বিজোড়। কি বললাম? জোড় নাকি বিজোড়। এখন আমরা যখন প্রোগ্রামটা লিখি, সেই প্রোগ্রামটা লেখার সময় আমাদের এই জোড় এবং বিজোড় এরকমভাবে আমরা তো বাংলাতে লিখি না, আমরা কিসে লিখি? ইংলিশে লিখি। যখন আমরা ইংলিশে লিখি তখন আমাদের একটা বিষয় খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। আমিও যখন পলিটেকনিকে ছিলাম তখনও বিশাল একটা সমস্যার মধ্যে এই টপিকে পড়ছি, সেটা হচ্ছে জোড়ের ইংলিশ কি এবং বিজোড়ের ইংলিশ কি। আমরা জানি যেখানে আমাদের অড একটা হচ্ছে ইংরেজি ওয়ার্ড এবং ইভেন একটা ইংরেজি ওয়ার্ড। এখন এই দুইটা ইংরেজি ওয়ার্ডের মধ্যে আমাদের কোনটার বাংলা জোড় এবং কোনটার বাংলা বিজোড়, এটা আমাদের বিশাল বড় একটা সমস্যার মধ্যে ফেলে। আমি তোমাকে এখন এমন একটা ছোট্ট একটা ট্রিক্স তোমাকে এখানে দেখাবো, যার মাধ্যমে তুমি খুব সহজেই একদম সারা জীবনের জন্য এখানে কোনটার বাংলা জোড় এবং কোনটার বাংলা বিজোড় তুমি খুব সহজেই মনে রাখতে পারবে। সেই ক্ষেত্রে খেয়াল করো, তুমি দেখো এই যে অড নামে যে ওয়ার্ডটা আছে তার মধ্যে তোমার অ্যালফাবেট কয়টা আছে? 3টা। ইভেনের মধ্যে কয়টা আছে? 4টা। এখন দেখো তো 4, এই সংখ্যাটা বা এই অঙ্কটা জোড় না বিজোড়? জোড়। 3, এইটা কি? বিজোড়। তাহলে তুমি এই মাধ্যমে সহজেই মনে রাখতে পারো ইভেন মানে হচ্ছে জোড় এবং অড মানে হচ্ছে বিজোড়। দেখো সারা জীবনে তুমি এই জিনিসটা ভুলবা? সারা জীবন কিন্তু এই জিনিস তুমি আর ভুলবে না। আশা করি এই জিনিসটা তোমার সারা জীবন, এখন যে কোনো ক্ষেত্রে, তুমি শুধু কম্পিউটার ডিপার্টমেন্টেরই না, যে কোনো ডিপার্টমেন্টেরই হও না কেন, তোমার এই জিনিসটা আশা করি তোমার জীবনে বিভিন্ন ক্ষেত্রে ইনশাল্লাহ কাজে লাগবেই লাগবে।